এই জালেমের বাচ্চা ফেসিবাজ খুনি হাসিনা দীর্ঘ 15 বছর হাজার হাজার আলেম উলামার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। হাজার হাজার আলেম উলামা যারা গভীর রাত পর্যন্ত কোরআনের পৃষ্ঠা উল্টাইতো, হাদিসের পৃষ্ঠা উল্টাইতো, যে হাত দিয়ে নামাজ পড়াইতো বছর কি বছর এই বেঈমান হাসিনা সেরকম ভাবে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জব্দ করে রাখছে। তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের জবান থেকে শুনলাম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইতে লাগাইতে গা হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন জবান খুলতে পারি নাই। সাধারণ মুসলমান জবান খুলতে পারি নাই। অনেক ভাই এমন আছে তারা দল করত, কিন্তু আসলে তাকে মনে মনে ঘৃণা করতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের এই বিজয় মুসলমানদের বিজয়। এই বিজয়ে আমাদের সেই আবু সাইদ ভাইয়ের কথা মনে হয়, যে আবু সাইদ ভাই বন্দুকের সামনে নিজের তাজা বুকটা পাইতে দিছে। ইতিহাস প্রমাণ করে আবু সাইদ ভাই থেকে অনেকেই শিক্ষা নিয়া বন্দুকের সামনে এরকম ভাবে নিজের বুকটা পাইতে দিছে। আর বাংলাদেশের তৌহিদি জনতা, সাধারণ মুসলমান ছাত্র জনতা পিছু হটে নাই। বাতিলের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে। যেই সমস্ত ছাত্র ভাইরা এই জালেম সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করছে, তাদেরকে স্যালুট জানাই। আমি মনে করি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের হাতে হয়, তাহলে আমার মনে হয় এই দেশের মধ্যে একটা শান্তি আসার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জালিম সরকারকে বিদায় করতে গিয়া কত হাজার হাজার মায়ের কোল খালি হইছে, কত যুবক ভাইয়ের লাশ পড়ছে। এমনকি আমরা টেলিভিশনের মধ্যে দেখলাম, মোবাইলের মধ্যে দেখতে পাইলাম, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা গুলি খাইছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, জালেম যত বড়ই হোক, এই জালেমের জুলুমগিরি কইরা সে কোনোদিন দুনিয়ার জমিনে টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হিংসার আগুন অন্তর থেকে দূর করে দেয়, প্রতিশোধের আগুন অন্তর থেকে দূর করে দেয়। এই দল সেই দল, কোনো দলই আপনার আমার সাথে যাবে না। আমার সাথে যাবে 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, কিন্তু ইতিহাস প্রমাণ করে আজকে হাজার হাজার মানুষের কলিজা ঠান্ডা, অন্তর ঠান্ডা, তাদের মুখের মধ্যে অন্তরের একটা হাসি। এমনকি যারা তাদের দল করত তাদের মুখেও হাসি। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই সমস্ত যুবক ভাইয়েরা শহীদ হয়েছে, ওই সমস্ত যুবক ভাইদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে। আল্লাহ রব্বুল আলামিন যেন ওই সমস্ত যুবক ভাইদের আব্বা আম্মার অন্তরটাকে ঠান্ডা করে দেয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা প্রতিশোধের আগুন অন্তর থেকে দূর করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সফর সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় পলায়ন করতেছে, বারবার শুধু মাতৃভূমির দিকে তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দীর্ঘ অনেক বছর পরে যখন মক্কা বিজয় করলেন,
কয়েকজন কট্টা কাফেরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন তাদেরকে জীবনের জন্য শেষ করে দাও। তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি